প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের যে হচ্ছে যে 1 নম্বর আইটেমটা আমরা ক্লাসগুলো করছিলাম, সেই ধারাবাহিকতায় আমরা আজকে বরিশাল বোর্ড 2020 সালের কোয়েশ্চেনটা সলভ করব। অর্থাৎ আমরা এই শুধু 1 নম্বর আইটেমটাই কিন্তু করছি। তো তোমরা অন্যান্য পার্টগুলো দেখতে গেলে ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমরা কিন্তু পর্যায়ক্রমে এই পরবর্তী যে আইটেমগুলো রয়েছে সেগুলো সলভ করব। তো প্রতিটার জন্য আমরা আলাদা আলাদা প্লে লিস্ট করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া থাকে। তো এইখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকে, এখানে বলা থাকে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। অর্থাৎ এখানে যেমন ডিসগ্রেস আছে, হ্যাঁ, ডিসগ্রেস মানে হতাশাজনক, তো ডিসগ্রেস ফুল বসানো লাগতে পারে, এটা বাক্যের প্রয়োজন অনুসারে। ফরচুনেট আছে, ফরচুনেটলি বসানো লাগতে পারে, এটাকে বলা হয় ফর্ম চেঞ্জ করা। আর আরেকটা কথা বলা থাকে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, তোমাকে একটা ওয়ার্ডকে একাধিকবার ইউজ করার প্রয়োজন হতে পারে। তবে সেক্ষেত্রে এখানে 10টা যেহেতু শূন্যস্থান থাকে, আমরা অপশনটা গুনে নেব 1 2 3 4 5 6 7 8 9 10। যদি পুরো 10টাই অপশন থাকে তাহলে সাধারণত একটা একাধিকবার ইউজ করার কিন্তু প্রয়োজন হয় না। তো এই প্যাসেজটা সম্পর্কে আগে বুঝে নিতে হয়। আর উপরে শব্দগুলোর মানে অবশ্যই জানতে হবে। দিস মানে হচ্ছে এই, ডিসগ্রেস মানে হতাশা, উইথ মানে তো সাথে, ফরচুনেট মানে সৌভাগ্য, ইন মানে মধ্যে, হ্যাভ তো একটা সাহায্যকারী ভার্ব, দো মানে যদিও, দা, স্টোমাক মানে হচ্ছে পাকস্থলী, আর টু একটা প্রিপোজিশন। তো এটা জানার পরে আমরা যদি এখন ঢুকি তাহলে দেখো মিনিংটা যদি আমরা করতে যাই তাহলে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে চাইল্ড লেবার মানে শিশু শ্রম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কার্স মানে হচ্ছে অভিশাপ। তো শিশু শ্রম একটা অন্যতম একটা বড় অভিশাপ অব দ্য 21st সেঞ্চুরি, মানে 21 শতকের একটা বড় একটা অভিশাপ হচ্ছে শিশু শ্রম, শিশুদের দিয়ে যে শ্রম করা হয়। ইট ইজ ড্যাশ দ্যাট দিস হ্যাজ বিকাম ভেরি অ্যাকসেপ্টেড। তো ইট ইজ আনফর্চুনেট, এই যে এখানে বলেছিল যে কিছু ফর্ম চেঞ্জ করা লাগতে পারে, তাহলে এটা দুর্ভাগ্য যে এরকম হবে, তাহলে ফরচুনেট মানে কিন্তু সৌভাগ্য, হ্যাঁ, তাহলে এটা দুর্ভাগ্য যে দিস হ্যাজ বিকাম ভেরি অ্যাকসেপ্টেড, এটা খুব গ্রহণযোগ্য মানে গ্রহণীয় হয়েছে, মানে সবাই গ্রহণ করেছে এইরকম, হ্যাঁ, ড্যাশ আওয়ার সোসাইটি, এখানে হবে ইন আওয়ার সোসাইটি। তো আমরা অ্যান্সারগুলো করে দিই, আমরা খাতায় লিখে দিই তোমাদের অ্যান্সারগুলো। তো এ নাম্বারে যেটা আমরা বলবো যে আনফরচুনেট, আনফরচুনেট। আর বি নাম্বারে আমরা যেটা দিলাম সেটা হচ্ছে ইন আওয়ার সোসাইটি। আমরা শেষে পুরো প্যাসেজটা আরও একবার পড়িয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। চাইল্ড লেবার ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কার্সেস অফ দ্য 21st সেঞ্চুরি। ইট ইজ আনফর্চুনেট দ্যাট দিস হ্যাজ বিকাম, এটা দুর্ভাগ্যের বিষয় যে ইহা হয়েছে, ভেরি অ্যাকসেপ্টেড, হ্যাঁ, খুব গ্রহণীয় হয়েছে, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। অনলি পোভার্টি, পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, তো অনলি পোভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস। তো অনলি পোভার্টি মানে শুধু দারিদ্রতাই এটার জন্য দায়ী। ফর দিস মানে ফর মানে কি জন্য, ফর দিস তার মানে ইহার জন্য, শুধুমাত্র দারিদ্রতা এটাই হচ্ছে দায়ী। তাহলে এখানে আমরা দিস দিলাম, এই দিস দিয়ে আসলে ওই চাইল্ড লেবারকেই বোঝানো হয়েছে। ওকে, পরবর্তীতে আমরা এগিয়ে যাই। ইন এ ফ্যামিলি, একটা পরিবারে, অফ 5 অফ অর 6 চিলড্রেন, মানে একটা পরিবার যেখানে 5টা অথবা 6টা শিশু আছে, দ্য প্যারেন্টস ড্যাশ টু সেন্ড দেয়ার কিডস, মানে ওই শিশুদেরকে বোঝানো হয়েছে, টু ওয়ার্ক। তো দেয়ার দ্য প্যারেন্টস এখানে হবে হ্যাভ টু। হ্যাভ টু মানে হচ্ছে যেটা মাস্ট দিলে আমাদের যেমন মানে হয় পাঠাতে হয়, হ্যাভ টু সেন্ড দেয়ার কিডস, তাদের শিশুদেরকে পাঠাতে হয়, টু ওয়ার্ক কাজ করতে, সো দ্যাট মানে হচ্ছে যাতে করে, দে ক্যান ফিল দেয়ার এমটি, এমটি মানে হচ্ছে খালি, স্টোমাক, তাদের হচ্ছে যে খালি পাকস্থলী, এটাকে পূর্ণ করার জন্য, অর্থাৎ খাদ্যের যে বিষয়টা। তাহলে দ্য প্যারেন্টস এখানে আমরা ডি নাম্বারে দেব, এখানে তো টু আছেই, শুধুমাত্র আমরা হ্যাভ, এই হ্যাভটা ইউজ করব ডি নাম্বারে। ওকে, আর ই নাম্বারে হচ্ছে আমাদের স্টোমাক, স্টোমাক মানে পাকস্থলী, স্টোমাক। তো আমরা এখান থেকে আরো একবার পড়ি।
In a family of 5 or 6 children, the parents have to send their kids to work so that they can fill their empty stomach. These মানে হচ্ছে দিস এর বহুবচন যেটা এইগুলো, দিস পুয়ার অ্যান্ড হেল্পলেস চিলড্রেন, এই নিরুপায় আর গরিব শিশুরা আর রিওয়ার্ডেড, রিওয়ার্ড মানে যদিও পুরস্কৃত হওয়া, এখানে একটু নেগেটিভ সেন্সে বলেছে, হ্যাঁ, আর রিওয়ার্ডেড উইথ অল কাইন্ডস অফ অ্যাবিউজ, অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার যেটা বলা হয়, মানে শিশুদেরকে নিয়ে যে শিশু শ্রম করছে, মানে নির্যাতনমূলক যে শ্রমগুলো করা হচ্ছে। তো আর রিওয়ার্ডেড এখানে আমরা দেব হচ্ছে উইথ, এফ নম্বরে, এফ নাম্বার হচ্ছে উইথ, রিওয়ার্ডেড উইথ। তো রিওয়ার্ডেড উইথ অল কাইন্ডস অফ অ্যাবিউজ, দো মানে হচ্ছে যদিও, দো দে ওয়ার্ক হার্ড অল ডে লং, যদিও তারা হচ্ছে সারাদিন ধরে কাজ করে। দো মানে সারাদিন ধরে যদি কঠোর পরিশ্রম করে তাহলে তারা ভালোভাবে পুরস্কৃত হওয়া দরকার, কিন্তু সেটা না হয়ে তারা অ্যাবিউজ হচ্ছে, মিসইউজ হচ্ছে। তার মানে তাদেরকে পারিশ্রমিকও কিন্তু কম দেওয়া হয়, এই বিষয়গুলো আসলে ফুটিয়ে তোলা হয়েছে। all kinds of abuse, though they work hard all day long. No other thing is, কোনো জিনিসই নয়, হ্যাঁ, অ্যাজ মানে হচ্ছে এত, তাহলে অ্যাজ ডিসগ্রেসফুল মানে হচ্ছে হতাশাজনক, এরকম অ্যাজ ডিসগ্রেসফুল, ডিসগ্রেসফুল, GRACEFUL। তাহলে এখান থেকে আমরা আরেকবার দেখি, নো আদার থিং ইজ অ্যাজ ডিসগ্রেসফুল অ্যাজ চাইল্ড অ্যাবিউজ ফর এ নেশন। এখানে আমরা দেব হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন নেসেসারি মেজার্স, মেজার্স মানে হচ্ছে পদক্ষেপ যেটা বলা হয়। তো আই নম্বরে আমরা দেব দা, আর লাস্টে কি দেওয়া যায় দেখি। তো এখানে মিনিংটা যেটা হচ্ছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন, সরকার নিয়েছে প্রয়োজনীয় পদক্ষেপগুলো, ড্যাশ চেক ইট, তাহলে এই যে টু মানে হচ্ছে তে, আর চেক মানে হচ্ছে এটা বন্ধ করা, যেটা স্টপের মতো, টু চেক ইট এটা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন, তাহলে এটা টু। তো ওকে, এখন আমরা পুরো মিনিংটা যদি আরেকবার করি তাহলে তোমাদের জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে বলে আমরা মনে করি। চাইল্ড লেবার ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কার্সেস অফ দ্য 21st সেঞ্চুরি, শিশু শ্রম 21 শতকের একটা বড় অভিশাপ। ইট ইজ ড্যাশ দ্যাট দিস হ্যাজ বিকাম ভেরি অ্যাকসেপ্টেড, তাহলে ইট ইজ আনফরচুনেট, এখানে আমরা অ্যান্সারটাও দেখাই তোমাদের, এই যে এ নাম্বারে যেটা ছিল আনফরচুনেট, ইট ইজ আনফরচুনেট দ্যাট দিস হ্যাজ বিকাম ভেরি অ্যাকসেপ্টেড ইন আওয়ার সোসাইটি, অনলি পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস, শুধুমাত্র দারিদ্রতা এটার জন্য দায়ী। In a family or of 5 or 6 children, the parents have to send their kids to work so that they can fill their empty stomach. These poor and helpless children are rewarded with all kinds of abuse, though যদিও they work hard all day long, যদিও তারা সারাদিন ধরে কঠোর পরিশ্রম করে। No other thing is as disgraceful as child abuse for a nation. The government has taken necessary measures to check it. তো এটি ছিল আমাদের প্রতিটা পার্টে আমরা একটা করে সাল কমপ্লিট করছি, আজকে পর্যন্তই।